আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রথমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে ইরানের হামলায় একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে বিভিন্ন শহর। এবার পুতিনকে চিঠি দিলেন খামেনি। ইরানকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলেছেন পুতিন। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। ইসরায়েলে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত। জুয়ারি ট্রাম্প, যুদ্ধ শুরু করেছ তুমি, কিন্তু শেষ করব আমরা, হুঁশিয়ারি আইআরজিসি এর মুখপাত্রের। ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলার দৃশ্য ধরা পড়ল ড্যাশ ক্যামে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইসরায়েলে ইরানের হামলায় একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে বিভিন্ন শহর। ইসরায়েলে টানা সাইরেন বেজে চলেছে, আর তার সঙ্গে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে বিভিন্ন শহর। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে প্রচুর সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার ফলে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতা হিসাবে সাইরেন বেজে উঠেছে। বিশেষ করে আশদত, লাচিশ এবং পশ্চিম জেরুজালেমের আশপাশে একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানা গেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, জেরুজালেমে সাইরেন বাজার সঙ্গে সঙ্গেই নেসেটের ইসরায়েলি সংসদ সদস্যরা নিরাপদ আশ্রয়ে চলে যান। এদিকে যানবাদিকদের জন্য সোমবার ২৩ জুন ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে রিপোর্টিং নিষিদ্ধ করা হয়েছে। ফলে অনেক সংবাদকর্মী পাশের দেশ জর্ডান থেকে তথ্য সংগ্রহ করছেন বলে জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী ইরান থেকে পাল্টা হামলায় এ পর্যন্ত অন্তত ৪৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, টানা প্রায় ৩৫ মিনিট ধরে সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য তথ্য এখনও জানা যায়নি, কারণ ইসরায়েলি সেনাবাহিনী ভিডিও ও তথ্য প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। গত ১০ দিনের ইরানি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট্রাল ইসরায়েল। হামলার শিকার হয়েছে হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরও। প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একটি হামলা চালায়, যেখানে কোনো সতর্কতামূলক সাইরেন বাজেনি। পরে ইসরায়েল নিশ্চিত করে এটি ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, ভুল করে ছোড়া নিজস্ব প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নয়। এবার পুতিনকে চিঠি দিলেন খামেনি। ইরানকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলেছেন পুতিন। যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাহায্য চেয়ে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খামেনির দেওয়া চিঠি নিয়ে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইতোমধ্যে চিঠিটি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের নিকট হস্তান্তর করা হয়েছে। খবর রয়টার্সের। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান চায় ইসরায়েল ও মার্কিন হামলার বিরুদ্ধে আরও কিছু করুক পুতিন। যদিও খামেনি কেমন সহায়তার কথা জানিয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সূত্রটি। এদিকে সোমবার বৈঠকে আব্বাস আরাকচিকে পুতিন বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন ভিত্তিহীন। ক্রেমলিনে আরাকচির সঙ্গে আলোচনার শুরুতে পুতিন এ মন্তব্য করেন এবং বলেন, ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। ইরানের ওপর মার্কিন হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাকচি বলেন, রাশিয়া সঠিক ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছে। এই ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেছে বলে জানিয়েছে আল জাজিরা। বিবৃতিতে বলা হয়, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর এ দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। যে যুক্তি দেওয়া হোক না কেন, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন এ হামলা। বিবৃতিতে আরও বলা হয়, আমরা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি। চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও দ্রুতনৈতিক পথে ফিরিয়ে নেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রচেষ্টা বাড়ানোর ওপর জোর দিচ্ছি। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। রুশ সংবাদ সংস্থা আরআইএ নভস্তির ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানিয়েছে, উত্তর পূর্ব সিরিয়ার আল হাসাখা প্রদেশে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। সোমবার ২৩ জুন ওয়াকিবহল সূত্র মেহের নিউজ এজেন্সিকে জানিয়েছে, সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশের কাসরুক এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি। তবে কোথা থেকে হামলা হয়েছে এ বিষয়ে সংবাদ সংস্থাটি বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি। এর আগে ২২ জুন রাতে নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্ফাহানে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ভাষ্য, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা বা গুরুতরভাবে দুর্বল করা। তবে মার্কিন হামলা আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ইরানের
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, কূটনীতির দরজা সর্বদা খোলা থাকা উচিত, কিন্তু এখন তা নয়। যুক্তরাষ্ট্রই কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ইরান তার নিরাপত্তা এবং দেশের স্বার্থ রক্ষার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে। রাশিয়াও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর চরম লঙ্ঘন। মস্কো আইএই এর থেকে এই ঘটনার সৎ প্রতিক্রিয়া আশা করেছে। ইসরায়েলে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের ওয়াইনেট সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। টাইমস অফ ইসরায়েলের খবর বলছে, দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে গোলযোগ দেখা দিয়েছে। ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন বলছে, বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তা বাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে। সম্প্রচার মাধ্যম চ্যানেল 13-এর খবর বলছে, ১৩ জুন হামলা শুরুর পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের। জুয়ারি ট্রাম্প, যুদ্ধ শুরু করেছ তুমি, কিন্তু শেষ করব আমরা, হুঁশিয়ারি আইআরজিসি এর মুখপাত্রের। ইরানের যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে এবার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি। সোমবার ২৩ জুন তিনি বলেন, আমেরিকানরা যখনই অপরাধ করেছে তখনই কঠোর জবাব পেয়েছে, এবারও ব্যতিক্রম হবে না। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছে এবং ইরানের পবিত্র মাটি অপবিত্র করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে এবার চরম, অনুতাপজনক ও অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে। শক্তিশালী ও নিশানাভেদী অভিযানের মাধ্যমে এর জবাব দেওয়া হবে। জুলফাগারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরাসরি ইংরেজিতে সম্বোধন করে বলেন, মিস্টার ট্রাম্প, জুয়ারি, যুদ্ধ শুরু করতে পারেন আপনি, কিন্তু শেষ করব আমরা। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার থেকেও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুর পরিধি আরও বিস্তৃত করেছে। ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলার দৃশ্য ধরা পড়ল ড্যাশ ক্যামে। যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ানোর পর ইসরায়েলে হামলা জোরদার করেছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহরে চলছে একের পর এক হামলা। এর মধ্যে ইসরায়েলের আশদোদে বড় বিস্ফোরণের এক দৃশ্য ধরা পড়েছে একটি গাড়ির ড্যাশ ক্যামে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের সবশেষ হামলার সময় দক্ষিণ ইসরায়েলের আশদোদে রাস্তার পাশে একটি বিশাল বিস্ফোরণের দৃশ্য একটি গাড়িতে লাগানো ভিডিও ক্যামেরায় ধরা পড়েছে। এর আগে সোমবার ২৩ জুন টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কয়েক ধাপে ইরান থেকে প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়া গেছে। তার আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইসরায়েল জুড়ে সাইরেন বাজতে থাকে। এ সময় নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। টাইমস অফ ইসরায়েল বলছে, দক্ষিণ ইসরায়েলের আশদোদ এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পেয়ে চিকিৎসাকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। এছাড়া ইরান থেকে ছোড়া আরও একটি ক্ষেপণাস্ত্রের আঘাতের মধ্যে উত্তর ইসরায়েলের নতুন করে সাইরেন বেজে ওঠার খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল।